ছাত্রছাত্রীরা, স্কলারশিপ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম। তোমাদের প্রত্যেকের অনুরোধেই কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনা। তোমাদের মধ্যে থেকে এত রকমভাবে আজকের এই উপস্থাপনার বিষয়টা নিয়ে প্রশ্ন এসেছে, তার জন্যই কিন্তু এই উপস্থাপনা নিয়ে আসতে আমি প্রায় বাধ্য হয়েছি বলা যেতে পারে। স্কলারশিপ যেটা পাওয়ার জন্য কিন্তু আমরা সকলেই উদ্গ্রীব থাকি। বিগত বৎসরে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন স্কলারশিপ পেয়েছে, এই বৎসরও তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন স্কলারশিপের আবেদন করবে। আর এইখানেই এসে এখন তোমাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, মনে প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে যে আমরা অর্থাৎ এই যে বিভিন্ন চ্যানেল রয়েছে, এডুকেশনাল চ্যানেল বা অন্যান্য চ্যানেলের তরফ থেকে যখন তোমাদেরকে বিভিন্ন স্কলারশিপের তত্ত্ব তলাশ দেওয়া হচ্ছে, সুলুক সন্ধান দেওয়া হচ্ছে, সেখানে তোমাদের মনে প্রশ্ন জাগছে, আচ্ছা এত যে স্কলারশিপ রয়েছে তাহলে শুধুমাত্র তুমি একটাই স্কলারশিপ পাবে নাকি আরো বেশি স্কলারশিপ তুমি পেতে পারো? মানে তুমি কি একাধিক স্কলারশিপের আবেদন করবে নাকি একটা স্কলারশিপের জন্যই আবেদন করবে? তোমার কোন স্কলারশিপটার আবেদন সব থেকে ভালো হবে? তাছাড়া তোমাদের তরফ থেকে এরকম প্রশ্নও এসেছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ একই সাথে এই দুটো স্কলারশিপের জন্য কি আবেদন করা যায়? আবার অনেকে এরকম জানতে চেয়েছো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং এনএসপি স্কলারশিপ এই দুটো একসঙ্গে যদি তুমি আবেদন করো তাহলে কি হবে? আবার অনেকে ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্ক জানতে চেয়েছো। তোমাদের কমেন্ট থেকে যেটা বোঝা গেছে সেটা তোমরা যেটা জানতে চাইছো, একাধিক স্কলারশিপের আবেদন তোমরা করতে পারবে কিনা। 2025-এ এসে এই স্কলারশিপ নিয়ে কি নতুন নিয়ম চালু হয়েছে, সেখানে তোমাদের জন্য ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা তোমাদের ঠিক কি কি করা উচিত সেই সম্পর্কে তোমরা এখন দ্বন্দ্বে রয়েছো। সবে সবে তোমরা ভর্তি হচ্ছ, মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছো, আবার উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলেজ ভর্তির প্রসেসিং তোমাদের মধ্যে চলছে বা কেউ কেউ হয়তো ভর্তি হয়ে গেছো। এইবার এই স্কলারশিপ পাওয়ার পালা। বিভিন্ন স্কলারশিপের মার্কস ক্রাইটেরিয়া কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 60% অ্যান্ড অ্যাভাব মার্কস পেতে হবে, আবার নবান্ন স্কলারশিপে 50% মার্কস পেলেই হবে। তো এখন তোমরা তাহলে সকলেই চেষ্টা করছো যে এর আবেদন করবে, কবে থেকে করবে, কিভাবে করবে, এইসব খোঁজখবর নেওয়ার সঙ্গে সঙ্গে এটাও জানতে চাইছো একাধিক স্কলারশিপ তুমি আবেদন করতে পারো কিনা। এই প্রসঙ্গে বলি যে 2025-এ এসেও কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী তুমি যে কোনো একটা স্কলারশিপেরই আবেদনের যোগ্য। এনএসপি স্কলারশিপ সম্পর্কে যারা জানতে চাইছিলে তাদের জন্য বলি, এটা আসলে একটা কেন্দ্রীয় স্কলারশিপ পোর্টাল। সেই পোর্টালের মধ্যে একাধিক স্কলারশিপের ব্যবস্থা রয়েছে, স্কিম রয়েছে, সেগুলো তুমি তোমার মার্কস অনুযায়ী খুঁজে নেবে, বেছে নেবে। আর বাকি যে সমস্ত স্কলারশিপগুলোর কথা বললাম সেগুলো কিন্তু কেন্দ্রীয় স্কলারশিপ নয়, যদিও সরকারি স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ, নবান্ন, এইগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে সরকারি স্কলারশিপ। তো সরকারি স্কলারশিপ তুমি শুধুমাত্র একটারই আবেদন করতে পারবে। এইবার কোন স্কলারশিপটা তুমি করতে পারবে সেটা তো তোমাকেই বেছে নিতে হবে। প্রত্যেকটা স্কলারশিপের জন্য কিন্তু আলাদা আলাদা করে আমি এই চ্যানেলের থ্রু দিয়ে জানিয়ে দিয়েছি কোনটার কি যোগ্যতা প্রয়োজন, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে চ্যানেলে এর আগেই আলোচনা হয়েছে। তোমাদের যার যার মনে এখনো সন্দেহ রয়েছে বা যারা যারা সেই সমস্ত নির্দিষ্ট স্কলারশিপ সম্পর্কে এখনো বিশেষ কিছু জানো না, ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে অবশ্যই জানতে পারবে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে আলাদাভাবে রয়েছে, নবান্ন আলাদা রয়েছে, ওএসিস, ঐক্যশ্রী সব কিছু নিয়েই কিন্তু আলাদাভাবে ভিডিও বানানো রয়েছে। তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, তাহলে তোমাদের ভেতরে যে সমস্ত সমস্যা এখনো থেকে গেছে, যে সমস্ত প্রশ্ন এখনো রয়েছে, সেগুলোর সদুত্তর আশা করছি পেয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট উপস্থাপনা তোমাদের জন্য, যেটা নিয়ে চলে এসেছিলাম। তবে এখানে একটু বলে রাখি যে তোমার কিন্তু রেজিস্ট্রেশনটা যেন ঠিকঠাকভাবে হয় সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। তুমি যে কোনো স্কলারশিপের জন্যই আবেদন করো না কেন, অবশ্যই সেখানে যে ক্রাইটেরিয়াটা থাকবেই থাকবে সেটা হচ্ছে তোমাকে পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে। অর্থাৎ মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তোমাকে একাদশে ভর্তি হতে হবে, যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমাকে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হতে হবে। তো তোমার এই রেজিস্ট্রেশনটা কিন্তু অবশ্যই ভীষণভাবে জরুরি। তুমি কোন স্কলারশিপে আবেদনের যোগ্য, কোনটার জন্য আবেদন করতে চাইছো সেটা কমেন্টে জানাও। আজকে ছোট্ট উপস্থাপনা এখানেই শেষ করলাম, নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।